সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে একটি নির্দিষ্ট প্রক্রিয়া মেনে কাজ করতে হয়, আর সেই প্রক্রিয়া নির্ধারণ করতে সিভিল সার্ভিসের কর্মকর্তারা। তাই তাদের কাজের মানদণ্ডই সমাজকে সঠিক দিশায় প্রেরিত করে। বক্তা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 26তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের। আর এই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের সার্বিক ব্যবস্থাপনার দিক নির্দেশন হিসেবে সিভিল সার্ভিস কর্মকর্তাদের ভূমিকা নিয়ে আলোচনা করেন তিনি। একই সাথে রাজ্য থেকে আরো বেশি করে ইউপিএসসি র্যাঙ্কের ছাত্রছাত্রী বেরিয়ে আসুক, এই আশা ব্যক্ত করেন তিনি। আমরা একটা সিস্টেমে কাজ করি, সিস্টেমকে তৈরি করেছে উপরওয়ালা, আমরা তৈরি করেছি। অনেক সময় কাজ করার সময় আমরা সিস্টেমের উপরে এত ভরসায় চলে যাই তো সিস্টেমই আমাকে ডুবিয়ে দেয়। সিস্টেম ভারী পড়ে আমার। ঠিক আছে, আমার মাননীয় মুখ্যমন্ত্রী, আমার একটা প্রোটোকল আছে, ওই আমি তো প্রোটোকল ভাঙি। প্রোটোকল ভাঙি বলেই বিপ্লব দেবকে কেউ পছন্দ করে, আবার কেউ অপছন্দ করে। কে বলে তো জানেন না ঠিক করছেন না, আবার কে বলে নেই তো ঠিক। আর যে সিস্টেমে পড়ে থাকে তাকে কেউ ইয়াদ করে না, তার বাইরে গিয়ে কিছু করতে হয়। আশা করবি গ্রামে গ্রামে গিয়ে আমার গর্ভবতী মহিলাদেরকে তাদের ওষুধপত্রাদি দেওয়া, সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিম আছে হেলথের, মাতৃবন্দনা যোজনা, মুখ্যমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, ফলিক অ্যাসিড ট্যাবলেটস, আয়রন ট্যাবলেটস, ইনজেকশন, জিজ্ঞাসা করে তার কাছে নাম্বারও থাকে কতজন আছে। এটা সিস্টেম। কিন্তু যখন কোন আশাকর্মীকে দেখি বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে আর ভ্যাকসিনেটেড করছে কাউকে, তখন মুখ্যমন্ত্রী তার ছবি তুলে টুইট করে। বাকি সব লোককে ব্যতিক্রমী সিস্টেমের বাইরে গিয়ে করেছে, বৃষ্টি হচ্ছে তার জন্য বেরোবো না, এটা সিস্টেম। ছাতি হলে যাব বা যাই, যদি অফিসার বলে তাহলে যাব। এখন তো বৃষ্টি হয়েছে, বাহানা পেয়েছি, চুপ করে বসতে হবে। ফোন করলে স্যার বৃষ্টির লোকে যেতে পারছে না।